আমি আজকাল আর কোনো কিছুতেই অবাক হই না। কিন্তু আমি অবাক হই। কেন? আপনি কেন অবাক হয়েছেন? মানে আপনি কি দেখে অবাক হয়েছেন দাদাবাবু? অবাক হয়েছি টায়রাকে দেখে। দাদাবাবু, এইবার আমি সত্যি সত্যি একটু অবাক হচ্ছি। মানে আপনি টায়রা মেম সাহেবকে কোথায় দেখলেন? আমি টায়রাকে মুম্বাইতে দেখেছি। একটা ওটিটির কাজে মুম্বাইতে এসেছি। একটা সিরিজ হবে আর কি। আগে কি বললেন? ঠিক আছে ঠিক আছে, তোমার বোঝার দরকার নেই। মোট কথা আমি একটা কাজে এসেছি মুম্বাইতে। টায়রার সাথে দেখা করতে গেছিলাম। ইনফ্যাক্ট তোমাদের জন্য গিফটও নিয়ে গেছিলাম। টায়রা যখন দরজাটা খুললো আমি তো অবাক। যেই ঠিকানায় টায়রার পাশে তোমার থাকার কথা সেখানে অন্য কেউ ছিল। দাদাবাবু, আমি আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ওই ঘরে ওর সাথে একজন ডিরেক্টর আছে, তার নাম শেট্টি। কি করে যে তোমায় বলি, ওই ঘরে টায়রা শেট্টির সাথে ঘনিষ্ঠ অবস্থায়। দাদাবাবু, কোনো নারীর নিন্দা আমি শুনতে চাই না। আর এই মুহূর্তে আপনি যে নারীর সম্বন্ধে কথা বলছেন সে আমার স্ত্রী। আমার স্ত্রী সে। আচ্ছা দাদাবাবু, আপনাকে একখান প্রশ্ন করতে পারি? বলো। আপনিও তো টায়রা মেম সাহেবকে ভালোবাসতেন দাদাবাবু। মানে এখনো হয়তো বাসেন। তাহলে যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার এরকম নিন্দা কেন করছেন দাদাবাবু? এরকম খারাপ কথা তার ব্যাপারে কেন বলছেন? কি করে বলছেন? একদিনের জন্য হলেও তো আপনি টায়রা মেম সাহেবকে ভালোবেসেছিলেন। তাহলে এখন দাদাবাবু দয়া করে এরকম খারাপ কথা বলবেন না। জাগি, এইসব কথা আমি বলতে চাই না, কিন্তু যা দেখলাম তাই বললাম। এখানে অনেক গুঞ্জন চলছে। ওই ফিল্মের ম্যাগাজিন হয় না, সেখানে লেখালেখি চলছে, গসিপ আর কি। শেট্টি আর টায়রাকে নিয়ে বিভিন্ন খারাপ কথা লেখা চলছে। কি বলতো গঙ্গা, তুমি তো খুব সহজ সরল মানুষ, তুমি বোঝো না এসব। তুমি একটা কাজ করো, তুমি মুম্বাইতে এসো, এসে টায়রাকে নিয়ে ফিরে যাও বাড়ি। দেখো গঙ্গা, বাড়ির বউ যদি একবার লক্ষণ রেখা অতিক্রম করে তাকে কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। আর টায়রাকেও ফিরিয়ে আনা যাবে না। টায়রা মেম সাহেব কলকাতায় আসবেন না। কেন? অবশ্য দেখো গঙ্গা, আমি জানি এটা যে ওর মনে এখন লোভ জন্মেছে। মানে ওর অ্যাম্বিশন এখন বড় নায়িকা হওয়া, সুপারস্টার হওয়ার। না 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 দাদাবাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি নায়িকা হতে চাননি। মানে মেম সাহেব আসলে আমাকে গায়ক বানাবার জন্যই। ও হো গঙ্গা, ওটা বাহানা মাত্র। ওর কথা শুনো না, বিশ্বাস করো না। ও স্বাদ পেতে চাইছে, সাফল্যের স্বাদ পেতে চাইছে, টপে উঠতে চাইছে। নাম, যশ, প্রতিপত্তি এইসবের লোভ ঢুকে গেছে ওর শরীরের মধ্যে। ইয়েস, ও সবকিছু করতে পারে। বড় হওয়ার জন্য শি ক্যান ডু এভরিথিং। গঙ্গা, ও কিন্তু তোমাকেও ছেড়ে দিতে পারে, বিশ্বাস করো। এই সবকিছু হওয়ার আগে আমার আইডিয়াটা শোনো, আমার কথা শোনো। তুমি তুমি টায়রাকে নিয়ে এখান থেকে বাড়ি ফিরে যাও, বুঝলে? উনি আসবেন না দাদাবাবু, উনি আসবেন না। আর আমার মা আমাকে হুকুম দিয়েছেন যে অক্ষয় তৃতীয়ার মধ্যে যদি মেম সাহেব ফিরে না আসে তাহলে আমার নাকি অন্যত্র বিয়ে দিয়ে দেবে। দাদাবাবু, আমি না টায়রা মেম সাহেবকে খুব ভালোবাসি দাদাবাবু, খুব ভালোবাসি আমি মেম সাহেবকে। আমি মেম সাহেবকে ছাড়া বাঁচতে পারবো না।
বাঁচতে পারবো না আমি মেম সাহেবকে ছাড়া। সত্যি বলছি বাঁচতে পারবো না দাদাবাবু। দাদাবাবু ওই ওই আওয়াজ খান কিসের হলো? অ্যাকচুয়ালি হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গেল। গঙ্গা, সম্পর্কগুলো না ঠিক কাঁচের মতো হয়, একবার যদি ভেঙে যায় আর জোড়া লাগে না। গঙ্গা, এখনো সময় আছে, তুমি পুরুষ মানুষ, বি আ ম্যান। তুমি যত শিগগির সম্ভব এই টায়রাকে মুম্বাই থেকে নিয়ে যাও, ওকে? আন্ডারস্টুড? হ্যালো দাদাবাবু। গঙ্গা, এখনো সময় আছে, তুমি পুরুষ মানুষ, বি আ ম্যান। তুমি যত শিগগির সম্ভব এই টায়রাকে মুম্বাই থেকে নিয়ে যাও, ওকে? क्या बोला ये गंगाराम? आग तो मैंने लगा दी है, अब देखना यह है कि इस आग में जल के राख कौन होता है, गंगाराम या टायरा? अच्छा किया, इस टायरा को यहां से निकाल दो कैसे भी। मुझे भी एक कॉल आया था प्रोड्यूसर का, किस लिए? एक नई फिल्म के लिए मुझे साइन करना चाहता है, और एज ए हीरोइन टायरा। तुम उस टायरा के साथ कोई फिल्म नहीं करोगे, भूल मत जाओ। तुम्हारी और मेरी जोड़ी सुपरहिट है, इसे मत तोड़ो। बेहतर होगा टायरा को यहाँ से हटा दिया जाए। हटा देंगे कपूर, बिल्कुल हटा देंगे, शुधु अक्षय तृतीयाटा जेते दाओ। क्या? कपूर, वेट फॉर फ्यू डेज, कुछ दिनों का इंतजार, उसके बाद ही अक्षय तृतीया है। गंगाराम की किसी और के साथ शादी हो जाएगी, टायरा बिल्कुल अकेली हो जाएगी, अपने आप से लड़ते लड़ते वो थक जाएगी, हार जाएगी, वो कुछ नहीं कर पाएगी, कुछ नहीं। কে কে ওখানে? আপনি আপনি এখানে? হ্যাঁ আমি। থাক, প্রণাম করবার দরকার নেই। আপনি তো আমার শাশুড়ি মা হন, আমি তো আপনাকে করবো প্রণাম। সম্পর্ক হারিয়ে ফেলেছ, সম্পর্কের মানে হারিয়ে ফেলেছ। আপনি এত দূর মুম্বাইতে? হ্যাঁ, বংশী আর বৃন্দাকে সঙ্গে করে এনেছি, ওরা বাইরে আছে, আমি রেলে করে এসেছি এখানে। 2 দিন 2 রাত, নাওয়া নেই খাওয়া নেই, তবু এখানে এসেছি তোমার কাছে। কেন? কি এমন প্রয়োজন পড়লো যে আপনি এখানে এসেছেন? আমি চাই আমার ছেলের জীবন থেকে তুমি সরে যাও, জীবন থেকে তুমি সরে যাও। মা? ডাকবে না, আমাকে মা বলে ডাকবে না, তুমি আমাকে বিরাজ দেবী বলতে পারো, বিরাজ দেবী বলতে পারো। গঙ্গারাম গঙ্গারাম